নিকোলাস এম্পায়ার। ঘড়িতে সময় রাত 11:59। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিব, এবং বৃষ্টিস্নাত এই সুন্দর রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হরর নাইটে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আর এর মধ্য দিয়েই হরর নাইটের নতুন একটি এপিসোড আমরা শুরু করতে যাচ্ছি। এবং হরর নাইটের শুরুতেই জানাতে চাই যে আজ একজন স্পেশাল অতিথি আমাদের সঙ্গে আছেন। তিনি হচ্ছেন আহমেদ আল নোমান। তিনি কিছুক্ষণের মধ্যেই ঘটনা শেয়ার করবেন। আমাদের এই মাসেই শেষ সপ্তাহে রয়েছে স্পেশাল এপিসোড, এবং সেই স্পেশাল এপিসোডে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের সেরা ঘটনাগুলোকে আমরা ক্যাসকেড করতে চাই, এবং সেরা ঘটনাগুলো যারা পাঠাবেন আমরা চেষ্টা করব তাদের জন্য স্পেশাল কিছু রাখতে। তো যাই হোক, আপনারা ঘটনা পাঠিয়ে দিন। আমাদেরকে ঘটনা পাঠানোর অ্যাড্রেস এবং আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। স্ক্রিনে আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজ লিঙ্ক দুটোই দেওয়া আছে। আমাদের কাছে যদি আপনারা ঘটনা পাঠাতে চান বা লিখতে চান, তাহলে আপনি চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসে, সেখানে আপনার নাম এবং অ্যাড্রেস দিয়ে আপনার ঘটনা পাঠিয়ে দিন। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনি চাইলে সেখানেও আমাদেরকে ইনবক্স করতে পারেন। এছাড়াও আমাদের আজকের এপিসোড নিয়ে যে পোস্ট রয়েছে সেখানে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। কোন ঘটনা ভালো হচ্ছে সেটা জানাতে পারেন, কোন ঘটনা ভালো হচ্ছে না সেটাও জানাতে পারেন। আপনাদের এক্সপেকটেশন কী সেসব কিছু নিয়েও আমাদেরকে জানাতে পারেন। সেই সাথে আমি আরও একবার বলি, যারা আমাদেরকে ইমেল করবেন তারা যেখান থেকে ইমেল পাঠান না কেন, আপনার নাম এবং আপনি শুরুতে দয়া করে উল্লেখ করবেন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আমরা ঘটনাটি পড়ে শোনাই। নামটি অবশ্যই লিখতে হবে। আপনার জানাতে হবে আমাদেরকে আপনি কোথা থেকে লিখছেন, এবং আপনারা অবশ্যই যারা দেশের বাইরে রয়েছেন তারা চাইলে অডিও ক্লিপ পাঠাতে পারেন, আবার ঘটনাটি লিখেও পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যদি অডিও ক্লিপ পাঠান তাহলে বেটার। সো এই হচ্ছে অবস্থা। আজকের মতো আমরা শুরু করব আমাদের আরও একটি নতুন এপিসোড, এবং এই এপিসোডটি ডেফিনেটলি আমি আশা করব যে খুব ভালো হবে। তো চলুন শুরু করে আমাদের আজকের এপিসোড নোমান ভাইকে দিয়ে। আমরা চলে যাচ্ছি এখন নোমান ভাইয়ের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এবং স্পেশাল থ্যাঙ্কস টু নাজিব ভাই যে আমাকে কথাগুলা বলার সুযোগ দেওয়ার জন্য এবং এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার জন্য। তো বেসিক্যালি ঘটনায় চলে যাই আমরা বেশি দেরি না করে। এটা মূলত প্রায় 2000 সালের দিকের ঘটনা, যখন পারিবারিক সূত্রেই আসলে বাবা সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বে আমাদের বিভিন্ন জেলায় জেলায় থাকতে হয়। কিছু আমার জন্ম হয়েছে ঢাকা মোহাম্মদপুরে। আচ্ছা, ছোটবেলায় বেড়ে ওঠা প্লাস পারিপার্শ্বিকতা, এটা থাকা হয়েছে অনেক লোহাগাড়া একটা উপজেলা আছে। আচ্ছা, লোহাগাড়াতে থেকেছি, জীবননগরে থেকেছি, খুলনাতে থেকেছি, বিভিন্ন জেলায় জেলায় যা লাগে। আচ্ছা, যার ধরুন অনেকবার স্কুলও চেঞ্জ করা লেগেছে। ওকে, তো ঘটনাটা মূলত কুষ্টিয়ার আচ্ছা, মেন ঘটনার প্রেক্ষাপট যেটা নিয়ে বলবো। তো কুষ্টিয়াতে আসলে আমরা শিফট করি খুলনা থেকে 2000 সালের দিকে। ওকে, তো শিফট করার পরে ওই যেখানে আমরা বসবাস করি বর্তমানে সেই জায়গাটারই আর কি ঘটনা। এটা জায়গাটার নাম হচ্ছে হাউজিং সি ব্লক। এটা কুষ্টিয়া সদরে অবস্থিত। অলরাইট। তো এখানে যখন আমরা প্রথমে উঠলাম, প্রথমে সবকিছু ভালো যাচ্ছিল, আমিও ছোট ছিলাম, খুব এনজয় করছিলাম। নতুন বাসা, চারপাশে বড় বড় মাঠ, তখন বসতি খুবই আসলে কম ছিল তুলনামূলক এখন যতখানি আছে। আচ্ছা, তো ওই সময়টাই প্রথমে এমন হওয়া শুরু করলো যে ফজর আজানের পর পর হঠাৎ করে কলিং বেল। আমরা ঘুম থেকে উঠে যাই। প্রথম ঘটনাটা হয় আসলে রমজানের ভিতরে, আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা, তো রমজানে আমরা সাহারি করে তারপরে নামাজ পড়ে শুতে যাব, ওই সময় আসলে কলিং বেল। এত রাতে আসলে কে আসবে, সবার মনে আসলে প্রশ্ন। তো বাবা মা দেখি আমার আগে উঠে গেল, আমিও উঠলাম। তো আমাদের যে জানালাটা, দোতলায় আমরা থাকতাম, দোতলা বাসা, গেটটা একটু দূরে, অলমোস্ট আপনার 25-30 ফিট দূরে মেন গেটটা। আচ্ছা, ওইখানে বেসিক্যালি কলিং বেল। তো ওকে, কলিং বেল যখন দিল, সবাই জিজ্ঞাসা করলাম সচরাচর ভাবে যে কে।
কোনো উত্তর নাই। তো এখান থেকে আসলে ভয়ের একটা বিষয়, কারণ সামনের যে উঠানটুকু ওইখানে যদি কেউ কোনো অস্ত্র বা কোনো কিছু নিয়ে যদি বসে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রেও আসলে কারো কিছু করার থাকবে না। রাইট। তো আমরা আসলে কেউই যাই নাই। এরপরে তারপরে আর কোনো কিছু, কোনো কলিং বেল হলো না, আমরা যে যার মতো শুয়ে পড়লাম। কিন্তু মনের ভিতরে কিন্তু একটা প্রশ্ন থেকেই ছিল হ্যাঁ, যে আসলে বিষয়টা কেন হলো। সেটা ঠিক। তো আস্তে আস্তে এলাকার বিভিন্ন মানুষদের সাথে, যারা অনেক আগে থেকে এখানে, তাদের সাথে কথা বলা শুরু করলাম, জানার চেষ্টা করলাম যে আসলে বিষয়টার সূত্রপাতটা আসলে কি। আমি আসলে কোনো কানেক্টিভিটি পাচ্ছিলাম না যে আসলে কেন এরকম ডিস্টারবেন্স। তো এরপরে যেটা জানতে পারলাম, আমাদের ওইখানে একজন চাচা ছিল। চাচার সবাই তাকে ভিকু বলে ডাকতো, ভিকু চাচা আর কি। আচ্ছা আচ্ছা। তো উনি আর কি অনেক বছর যাবত প্রায় এখানেই আছে, তার জন্মই আর কি এখানে, অনেক বৃদ্ধ মানুষ। ওকে। তো উনি আর কি বললো যে এই জায়গাটা আমরা নেওয়ার আগে এটা বেসিক্যালি ছিল একজন শিক্ষকের, আচ্ছা। একজন শিক্ষকের মুরব্বী মানুষ। হুম হুম তো এখানে এত পরিমাণ চাঁদাবাজি বা সন্ত্রাস ছিল হুম হুম হুম। যে উনি যখন বাসাটা একতলা কমপ্লিট করবে, এই সময় চাঁদার জন্য ওনার দাড়ি টেনে রাস্তায় পর্যন্ত নিয়ে গেছে। ও তো উনি অতিষ্ঠ হয়ে পরে এটা করে গেছে আর কি, বিক্রি করে দিয়ে গেছে আচ্ছা। যেন এমন কিছু না হয়। তো আমার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, তো উনি Okay. বিক্রি করার আগে আসলে এভাবেই বলে গিয়েছিলেন যে এমন একজনের কাছে বিক্রি করব যাকে আসলে যার উপর এইরকম জুলুম করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে আসলাম, তো বাসার ভিতরে আমাদের একটা আমড়া গাছ আছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই আমড়া গাছে আসলে বেসিক্যালি প্রবলেমটা এখানে একটা জিনের পরিবার বাস করে আর কি। ওকে। মাঝে মাঝে দেখা যায় যে এটা উল্কাপিন্ডের মতো কোনো কিছু এসে মিলে গেছে। আচ্ছা আচ্ছা। তো এটা আপনি ঠিক আপনার কোন সময়ের কথা বলছেন, যখন আপনি আমরা গাছের চারপাশ দিয়ে হঠাৎ যদি আমরা দেখি যে উল্কাপিন্ডের মতো কিছু একটা ঘুরে যায়? এটা বেসিক্যালি আসলে ভয়ঙ্কর। হ্যাঁ, এটা বেসিক্যালি রাতের বেলায়। রাতের বেলা। তারপরে এরকমও হয়েছে যে আপনার আমাদের ওই একটা বারান্দা থেকেই দেখা যেত, পাশে হচ্ছে ওয়াবদা বলতে আচ্ছা। কারেন্টের যে স্টেশন, মেইন স্টেশন। আচ্ছা আচ্ছা। ওটার পাশ দিয়ে একটা বড় রোড ছিল, যেটা আর কি মিশে গেছে আপনার মেইন রোড, ঢাকা রোড বলি আমরা। ওকে। ওই ঢাকা রোডের সাথে। তো আমি একদিন দেখছিলাম যে একজন মানে সাইকেল নিয়ে যাচ্ছে। আচ্ছা। এলাকার মানুষজন যেমন লুঙ্গি পরে, হুম হুম হুম। আমি স্পষ্ট দেখলাম সাইকেল নিয়ে যাচ্ছে। কিন্তু যাওয়ার পরে বারান্দা থেকে আমি দেখলাম উনি গাছের সাথে মিশে গেল। আবার এই পাশে গেলে আমাদের মানে আমার রুম থেকে হুম হুম। দেখা যেত এই রাস্তাটা। আচ্ছা আচ্ছা। আমি এরপরে কোনো মানে তার কোনো সেই সাইকেল নিয়ে যে যাচ্ছে জি জি। সেই শব্দটাও আমরা শুনতে পাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। মাঝরাতের মতো ছিল। পরে আর কোনো কিছু দেখি না। তারপরে Okay. মাঝে মাঝে হতো আমাদের বাসার ছাদে হ্যাঁ। মনে হচ্ছে কেউ কোনো বড় পাথরের লোহার বল দিয়ে কেউ এভাবে গড়াগড়ি খেলতেছে, মানে এক আচ্ছা, সাইড আচ্ছা, থেকে আরেক সাইডে মারতেছে, এটা গড়ায় গড়ায় যাচ্ছে। এইসব Okay. ধরনের বিবিধ সমস্যা আমরা ফেস করতে লাগলাম। আচ্ছা নোমান ভাই, আপনার যেই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর কথা আমরা শুনলাম, তো হ্যাঁ। আপনার ফ্যামিলিতে আসলে কার কার সাথে এই ব্যাপারগুলোর এক্সপিরিয়েন্স সব থেকে বেশি হয়েছে? এই বিষয়টা সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মায়ের সাথে। আচ্ছা আচ্ছা। এবং তিনি অনেক পরহেজগার মানুষ। তো আল্লাহর রহমতে আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আচ্ছা। এমনও হয়েছে যে বাসায় আলমারিতে টাকা রাখা হয়েছে, হুম হুম হুম। ওই টাকা খুঁজে পাচ্ছি না, আচ্ছা। যে 4-5 হাজার টাকা বা খুব বেশি অ্যামাউন্টের কখনো এমন হয়নি। হুম হুম। কিন্তু ওই টাকাটা আবার কিছুদিন পরে ওই স্থানে আবার পাওয়া যায়। ও, ইটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ। এমনটা সচরাচর আসলে কখনো আমরা দেখি না আমাদের চারপাশে। তো এটা যেই সূত্রপাতের ঘটনাতে আমরা ছিলাম, যে জি। যিনি যেই মুরব্বী বলতেছিল যে এখানে বেসিক্যালি একটা জিনের পরিবার বাস করে। আচ্ছা। এরা হচ্ছে মুসলিম, আচ্ছা আচ্ছা। তারাও মুসলিম, তাদের ছেলে মেয়ে আছে, ওকে। প্রায় 7 জনের একটা পরিবার তারা, আচ্ছা আচ্ছা। হাজবেন্ড ওয়াইফ আছে। এবং তারা যথেষ্ট পরহেজগার, জিনদের মধ্যে ভালো প্রজাতি। এই জন্য হয়তো আল্লাহর অশেষ রহমতে আমাদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আচ্ছা আচ্ছা। কিন্তু তাদের এক্সিস্টেন্স আমাদের এই প্রিমিসেসের যেখানে আমরা বাস করি হ্যাঁ হ্যাঁ। সেখানে আর কি আছে। এটা সবাই আচ্ছা। মোটামুটি আশপাশে অনেকে জানে, অনেক কিছু জানে, কিন্তু কখনো আসলে
ওই রকম আমিও যাচ্ছি, যেতে যেতে যে কোনো অড ক্যারেক্টার আমার কাছে আসছে, এইরকম কখনো হয়নি। তো এরই মাঝে একটা ঘটনা হলো, আমার চাচি আর কি, আমার ছোট চাচার ওয়াইফ, আচ্ছা ওনার ভাই আর কি হঠাৎ করে মিসিং, একটু মানসিক ভাবে সমস্যা ছিল। তো এটা আসলে ওনার পজিশন কেউই খুঁজে পাচ্ছে না, যে উনি কোথায় গেছে, কোথায় আচ্ছা আচ্ছা যায়নি। তো এটা আমাদের বাসার পিছনে একজন ছিল, উনি ভদ্র মহিলা আর কি, উনি আর কি এইসব বিষয়গুলো আজ করতে পারতেন। তার আধ্যাত্মিক শক্তি অনেকের তুলনায় বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো উনি বললো, উনি পরে হচ্ছে আমাদের এই যে বাসার যে ছিল, যিনি থাকতো যে জিন, হ্যাঁ তার সহযোগিতা নিয়ে তাকে ডাকাইছে। ডাকানোর পরে ওটা একটা হরিবল এক্সপেরিয়েন্স, লাইক আচ্ছা, একটা আচ্ছা, রুমের ভিতরে হুম আপনার কয়েকজন বসা লাগে, ওইখানে উনি আর কি জিন হাজির করেন। আচ্ছা 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 ব্যাপারটা অনেকটা প্ল্যান চ্যাটের মতো। অনেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হলিউডের কিছু মুভিজে আমরা অনেক সময় এই ধরনের হরর কিছু সিনারি আমরা দেখে থাকি। সো বেসিক্যালি এই বিষয়গুলো এক এক রিজিয়নে আসলে এক এক ভাবে এক এক রকম। বলে। আচ্ছা 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 ওকে। তো এটা ওনাদের যেটা ভাষ্য, সেটা হচ্ছে একটা মজলিস। আচ্ছা 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 এই নামে পরিচিত। তো মজলিসে আর কি এরকম সবাই থাকে, অজু করে আসার পরে উনি হাজির করে, করার পরে জানতে চাই। তো ভয়েস গুলো সাধারণত মানে একেবারে মানুষের ভয়েসও বলতে পারবেন না, আবার কোনো একটা ইয়েতে, এবং পুরো রুমটার ভিতরে একটা গম্ভীর বা কোনো একটা ভারী কিছু আসলে মনে হচ্ছে টোটাল জায়গাটাকে ভর করে আছে, এইরকম আপনার আসলে ফিলিংটা হবে। ওকে আসলে অনেক ভয়ঙ্কর। হ্যাঁ। তো এগুলো আসলে আমরা চলাফেরার পথে আসলে সবসময় যেখানে গেছি বিসমিল্লাহ করে বলে বের হয়েছি, এবং আল্লাহর উপর বিশ্বাস ছিল, এখনো আছে। অনেক কিছুই হয় আসলে, সামনে ওইরকম ভাবে আসেনি, কিন্তু আচ্ছা সেম প্লেসে আসলে অনেকে অনেক রকম বিষয়গুলো আসলে এক্সপিরিয়েন্স করেছে। ওকে তো এগুলাই হচ্ছে বিষয়। তার এছাড়াও এলাকা জনিত ভাবে আমাদের ওইখানে একদিন আমার স্পষ্ট মনে আছে যে সবে বরাতের রাতে আর কি, আমরা বড় একটা পানির ট্যাঙ্কি আছে, আচ্ছা ট্যাঙ্কির উপরে দেখি একজন উঠে নামাজ পড়তেছে। ও ওকে অথচ ওখানে ওঠার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই। ওকে ওকে তাদেরকে হয়তো বা হেলিকপ্টারে যেতে হবে, অথবা সেরকম ব্যবস্থা, কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না সেখানে। আচ্ছা একেবারে ট্যাঙ্কির উপরে। তো এইগুলো আসলে কোনো অ্যান্সার নাই। আপনি যদি চিন্তা ভাবনা করেন সুস্থভাবে, তাহলে এগুলো আসলে আমাদের সবাইকে ভাবাই। অবশ্যই। আসলে আমরা জাস্ট নামাজের পর বের হলাম, শবে বরাতের নামাজের পর হঠাৎ করে আমরা যদি কখনো দেখতে পাই যে আসলে আমাদের সামনে একটি বড় হাই রাইজ টাওয়ারের উপর হয়তো একটা পানির ট্যাঙ্ক, বাট তার পাশেই একটা অবয়ব, সে নামাজ পড়ছে, যেখানে আসলে উঠে দাঁড়ানোর মতো কোনো সিঁড়ি বা কোনো ব্যবস্থা নেই। সো নোমান ভাই বলছিলেন যে সেখানে আসলে রিচ করার জন্য যে কোনো মানুষকে আসলে হেলিকপ্টারে করে যেতে হবে। তো ব্যাপারটা আসলেই অনেক হরর। আচ্ছা এই ঘটনাটা যখন এক্সপেরিয়েন্স করেন তখন কি আপনি একাই ছিলেন সেখানে, নাকি আপনার সাথে? না, সেখানে আমরা তো আপনার যে কোনো শবে বরাত বা যে কোনো শবে কদরের রাতে বাসা থেকে নামাজ পড়ার নাম করে আচ্ছা আচ্ছা বেরোতাম, নামাজ কালামও পড়তাম, ঘোরাফেরা করতাম এলাকার ভিতরে। ওকে ওকে। তো অনেকেই ছিল আর কি, সমবয়সী যারা বন্ধু বান্ধব ছিল, একসাথে খেলা করতাম, আমরা সবাই বেসিক্যালি ওখানে ছিলাম। আচ্ছা আচ্ছা ওকে ওকে। অসংখ্য ধন্যবাদ নোমান ভাই এত সুন্দর বেশ কিছু ঘটনা শেয়ার করার জন্য। সো লিসেনার্স, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের নোমান ভাইয়ের লাইফে ঘটে যাওয়া বেশ কয়েকটি অভূতপূর্ব ভয়ঙ্কর গল্প, এবং হয়তো আমাদের অনেকের সাথেই যদি হঠাৎ করে এই ধরনের ইনসিডেন্টস গুলো হয়, যেটা আসলে কোনো ব্যাখ্যা থাকে না, তো সেটা একবার চিন্তা করে দেখুন সেটা আসলে কত ভয়ঙ্কর হতে পারে। হয়তো আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এর আশেপাশেও কোনো কিছুর এক্সিস্টেন্স থাকলেও আমরা কিন্তু আসলে আমাদের খালি চোখে সেটার এক্সিস্টেন্স কখনো বুঝতে পারি না। হয়তো যাদের আসলে আধ্যাত্মিক ক্ষমতা একটু বেশি অন্য সাধারণ মানুষের থেকে, তো তারা হয়তো বুঝতে পারেন, বাট 95% মানুষই আসলে এটা রিয়েলাইজ করার ক্ষেত্রে সে ওই ক্যাপাবিলিটিস গুলো রাখেন না। সো ডেফিনেটলি আসলে ঘটনাগুলো রহস্যই থেকে যায়, এবং এগুলোর আসলে কোনো ব্যাখ্যা নেই। অসংখ্য ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ হরর নাইটের সাথে থাকবার জন্য। আগামী সপ্তাহে যেহেতু আমাদের একটা স্পেশাল এপিসোড থাকবে, সুতরাং সেখানে ঘটনা পাঠানোর জন্য এখনই প্রস্তুতি নিন। আর সেখানে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে।
আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে nicholasempire037@gmail.com। আপনার নাম এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আমরা ঘটনাটি পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা ঘটনাটি লিখেও পাঠাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করব। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি হরর নাইটে মেতে থাকুন। টাটা।